সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কমিশন যদি করতে হয় অবশ্যই আলেম ওলামা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে পরামর্শ করে করবেন আশাবাদ ব্যক্ত করছি। আমরা মূল প্রতিবেদন পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোঅর্ডিনেটর প্রখ্যাত আলেমে দ্বীন উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, একটু আগে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত আমার সহযোদ্ধা কোঅর্ডিনেটর আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক যেই সংস্কার কমিটি গঠন করেছে, তারা 314 পৃষ্ঠার একটা প্রতিবেদন সুপারিশনামা সরকারের কাছে দাখিল করেছে। এই হলো সেই প্রতিবেদনটা, 314 পৃষ্ঠার এই প্রতিবেদন বাংলাদেশের সচেতন মহল, বিভিন্ন ধর্ম বর্ণ এবং মতের মানুষকে এই প্রতিবেদনটা রীতিমতো সংক্ষুব্ধ করেছে। ধারাবাহিকতায় আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটাকে পর্যালোচনা করে আমরা এই পর্যালোচনা প্রতিবেদনটা তৈরি করেছি 30 পৃষ্ঠার। যেহেতু এটা একটা দীর্ঘ পর্যালোচনা প্রতিবেদন, আমরা এখান থেকে একটা সংক্ষিপ্ত সার শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করছি। সাংবাদিক বন্ধু যারা এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এই প্রতিবেদনের যেই বিষাক্ত জিনিসগুলো, আমি বিষাক্তই বলব, সমাজের জন্য যে সেই বিষাক্ত জিনিসগুলো আপনারা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেবেন, আমাদের এই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আমি কথা না বাড়িয়ে আমাদের যে সংক্ষিপ্ত সার পর্যালোচনা রিপোর্টের, আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া এবং পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্র জনতার চাহিদা অনুসারে বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনে স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম দফায় 6টি এবং দ্বিতীয় দফায় 5টি সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় দফায় 5টি সংস্কার কমিশনের একটি নারী বিষয়ক সংস্কার কমিশন শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। গত 19 এপ্রিল 2025 রোজ শনিবার প্রধান উপদেষ্টা বরাবর উক্ত কমিশনের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন দাখিল করা হয়। উক্ত প্রতিবেদন নিয়ে অংশীজনের মাঝে সমালোচনা হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিধায় সমাজের সর্বস্তরের নাগরিকগণ এই বিষয়ে সাড়া দিয়েছেন। প্রতিবেদনে ধর্মীয় আইন ও রীতিনীতি নিয়ে অত্যন্ত আপত্তিকর আলোচনা আছে বিধায় ইসলামিক স্কলার, আলেম ওলামা, পীর মাশায়েখগণ এই বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। এই ধারাবাহিকতায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও
নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন বিশেষ গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছি। আমাদের পর্যালোচনায় প্রতিবেদনে দাবিকৃত সুপারিশকৃত বিষয়গুলো থেকে আপত্তিকর বিষয়গুলোর মধ্যে গুরুতর কিছু বিষয় সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছি। অতঃপর আমাদের মতামত পেশ করেছি। আপত্তিকর সুপারিশ শনাক্তের পর কমিশনের মৌলিক ত্রুটি, নীতিগত বিচ্যুতি, পরস্পর বিরোধী নীতি, ভাষিক বিভ্রান্তি ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের বিদ্যমান সমাজ ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানো, পারিবারিক কাঠামো ভেঙে দেয়া, পশ্চিমা অপসংস্কৃতি প্রতিষ্ঠা, যুব সমাজের নৈতিক চরিত্র নষ্ট করা, সর্বোপরি রাষ্ট্রকে অবৈধ ও ঘৃণ্য যৌনাচারের চারণক্ষেত্রে পরিণত করার জন্য যা যা দরকার কমিশন প্রদত্ত প্রতিবেদনে তার সবই আছে। সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের সুবিধার্থে আমাদের পর্যালোচনার সারসংক্ষেপ তুলে ধরছি। 1. 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানকে কমিশন আন্দোলন বলে চিহ্নিত করেছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। জুলাই অভ্যুত্থানকে আন্দোলন বলা প্রকারান্তরে অভ্যুত্থানকে অস্বীকার করার শামিল। 2. উত্তরাধিকার আইন, বিবাহ তালাক সহ বিভিন্ন সংশোধনের ক্ষেত্রে তারা যে দাবি উত্থাপন করেছে তা সরাসরি কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করেছে এবং কোরআন সুন্নাহর বিধানকে বাতিলের চরম ন্যক্কারজনক প্রস্তাব উত্থাপন করেছে। ধর্মীয় আইনকে বৈষম্যমূলক দাবি করা হয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 3. যৌনকর্মীদের যৌন পেশাকে শ্রম আইনের স্বীকৃতির মতো অনৈতিক, অসামাজিক, সর্বোপরি ঘৃণ্য প্রস্তাব উত্থাপন করেছে, যা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, বিদ্যমান সামাজিক ব্যবস্থা ও নৈতিক মানদণ্ডের বিরুদ্ধে বিদ্রোহের শামিল। পাশাপাশি সংবিধান থেকে গণিকাবৃত্তি সম্পর্কিত 18-এর 2 ধারা বাতিল চেয়েছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে পুরো বাংলাদেশ একখণ্ড পতিতালয়ে পরিণত হবে। 4. জেন্ডার সংবেদনশীলতা, লিঙ্গ সমতা ইত্যাদি পরিভাষার মাধ্যমে ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা প্রদানের হীন অপচেষ্টা চালিয়েছে কমিশন, যা পশ্চিমা বিশ্বের সংস্কৃতির আগ্রাসনের নীল নকশা ও দেশীয় সামাজিকতা সংস্কৃতির বিরুদ্ধে বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশে তা কোনোভাবেই হতে দেয়া যাবে না। 5. কমিশন সদস্যদের মাঝে নারী প্রশ্নে ভিন্ন চিন্তার উপস্থিতি নেই এবং কমিশন যাদের কাছ থেকে সাক্ষাৎকার মন্তব্য নিয়েছেন তারাও নারী প্রশ্নে প্রায় একই ক্যাটাগরির এবং সামাজিক শ্রেণী হিসাবে অভিন্ন। নিম্নবিত্ত নারী এবং ধর্মীয় বিধান হিসেবে পর্দা পালন করা নারীদের উপস্থিতি, সাক্ষাৎকার, মতামত ব্যতীত এই কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 6. দাম্পত্য সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে গণ্য করার প্রস্তাব করে স্বামী স্ত্রীর মধ্যকার মধুর দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে ভেঙে দিয়ে স্বামী স্ত্রীর একজনকে আরেকজনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘৃণ্য ষড়যন্ত্র আছে এই প্রতিবেদনে। 7. সংবিধান থেকে নৈতিকতা, শালীনতা, গণিকাবৃত্তির মতো শব্দগুলো বাদ দেওয়ার প্রস্তাব করে পুরো জাতিকে অনৈতিক ও অসভ্য জাতিতে পরিণত করার হীন চক্রান্ত আছে এই প্রতিবেদনে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সর্বোপরি এই কমিশন বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, বিদ্যমান সামাজিক ব্যবস্থা, নৈতিক মানদণ্ড, সংবিধান, আইন কানুন সব কিছুরই বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, যা সচেতন নাগরিক হিসাবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই কমিশন কেবল ধর্মীয় মূল্যবোধ এবং বিদ্যমান সমাজ ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়নি, বরং তাদের তৈরি করা প্রতিবেদনের মাধ্যমে অভ্যুত্থানের সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ধ্বংস করার পায়তারা করেছে।
বাংলাদেশের চর্চিত ধর্ম, প্রচলিত সামাজিক মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের নীল নকশা বাস্তবায়ন করা এই কমিশন বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে মূলত চক্রান্তে লিপ্ত হয়েছে। মুসলমান জনগোষ্ঠী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে সামাজিক মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতে বসবাসকারী মানুষ হিসেবে এই কমিশনের প্রতিবেদনকে কোনোভাবেই সমর্থন করা যায় না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল ঘোষণা করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য দেশের ধর্মীয় জনগোষ্ঠী এবং সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এমন একটি কমিশন গঠন করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পরিচালিত একটি রাষ্ট্রের অবহেলিত জনগোষ্ঠী হিসেবে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ধর্মীয় জনগোষ্ঠী এবং সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এমন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা সারাংশ এখানেই শেষ। আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন, আপনারা আগেই শুনেছেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন নেওয়ার আগে আমি দুই-একের খেদমতে উপস্থাপন করতে চাই আসলে এই প্রতিবেদনে কি আছে। আমি প্রথমে একটা শব্দ বলেছি, বিষাক্ত জিনিস আছে এখানে। বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশের সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিষাক্ত এলিমেন্টস আছে এখানে। আমি আমাদের এই পর্যালোচনা রিপোর্টের থেকে কয়েকটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত, আপনারা এখানে শুনেছেন আমাদের সংবিধানে নৈতিকতা শব্দ আছে, নৈতিকতা, শালীনতা শব্দ আছে, গণিকা বৃত্তিকে নিরুৎসাহিত করা আছে। এই কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে নৈতিকতা শব্দ তুলে দিতে হবে, শালীনতা শব্দ বাদ দিতে হবে সংবিধান থেকে। আমাকে বলুন, সংবিধান থেকে নৈতিকতা বাদ দেওয়ার প্রস্তাবকারী এই কমিশন আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজে, আমাদের নারীদেরকে কি শিক্ষা দিতে চায়? নিশ্চয়ই অনৈতিকতা নিয়ে আসতে চায় তারা। এবং তারা জায়গায় জায়গায়, যেখানে আমাদের সংবিধানের 18(2) ধারায় গণিকা বৃত্তি, মানে যেটাকে আমরা ব্যভিচার বলি, ইসলামী পরিভাষায় জেনা বলি, ব্যভিচার, এটাকে নিরুৎসাহিত করে নিরোধ করার কথা আছে আমাদের সংবিধানে। তারা সুপারিশ করেছে এটা তুলে দিতে হবে এবং এই গণিকা বৃত্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না। যারা এই গণিকা বৃত্তি করে, যৌন বৃত্তি যারা করে, এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া, তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে। আপনারা চিন্তা করুন, এটাকে যদি শ্রম আইনে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো পাড়ায়, মহল্লায়, সোসাইটিতে, বিভিন্ন আবাসিক এলাকায় সাইনবোর্ড দিয়ে পতিতালয় তৈরি হবে, গ্রামেগঞ্জে পতিতালয় তৈরি হবে। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপনার যারা লেখাপড়া করে তারা পার্ট টাইম জবের মতো সেখানে গিয়ে ইনকাম করে আসবে। এই সমাজ কি আর সমাজ থাকবে? সেই রকম একটা ভয়ঙ্কর বিষাক্ত সুপারিশ করেছে এই নারী বিষয়ক কমিশন, যেটাকে শুধু ধর্ম না, সমাজও যেটাকে অ্যাকসেপ্ট করে না। সমাজ, কোনো মা বাপ, কোনো অভিভাবক চাইবে যে তার সন্তান সেরকম যৌন বৃত্তি করুক, এরকম পার্ট টাইম ইনকাম করুক? আশ্চর্য। এবং এটাতে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডার, যেটা বিষাক্ত ট্রান্সজেন্ডারকে, এটাকে প্রমোট করা হচ্ছে এখানে। এবং আরেকটা বিষয় দেখেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে তারা যেটা দাবি করেছে, আপনারা একটু অধ্যয়ন করুন, আপনারা তুলে ধরুন। স্বামী স্ত্রীর মধ্যে স্বামী যদি স্ত্রীর মানে ইচ্ছার বিরুদ্ধে যদি যৌনকর্ম করতে চায়, এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার, ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার সুপারিশ দেওয়া আছে। এখন আপনি আমাকে বলেন, সেই নির্জন নিবাসে স্বামী কি তার ইচ্ছার বাহিরে করেছে না ইচ্ছা পূর্বক করেছে, এটা প্রমাণ করার কোনো মানদণ্ড জগতের মধ্যে আছে? এরকম একটা মানে রুচিহীন, অরুচিকর একটা সুপারিশনামা নারী বিষয়ক কমিশন উপস্থাপন করেছে।
আমরা তো সংক্ষেপে লিখেছি এখানে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অসংখ্য আপত্তিকর জিনিস আছে যেটা ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, আমাদের সামাজিকতার বিরুদ্ধে। সেই জন্য আমরা বিবেকের দায় থেকে এই দেশকে, এই দেশের সমাজকে, এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের পারিবারিক কাঠামোকে, এই দেশের সমাজের আমাদের নারী পুরুষের যেই একটা সুন্দর বন্ধন, আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র রক্ষার সেই তাগিদ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা বিলম্বে এই কমিশন বাতিল করা হোক, এই কমিশন রিপোর্ট বাতিল করা হোক, এবং ভবিষ্যতে আমরা নারীদের অধিকার, ন্যায্য অধিকার দেওয়ার পক্ষে। দেখুন, ইসলামে যেই উত্তরাধিকার আইন সহ যে পারিবারিক আইন দিয়েছে, এটা ন্যায্যতার ভিত্তিতে দিয়েছে। একটা হলো সমতা, আর একটা হলো ন্যায্যতা। ন্যায্যতার ভিত্তিতে ইসলাম এই পারিবারিক আইন দিয়েছে। আমরা সেই ন্যায্যতার ভিত্তিতে আমাদের মা, আমাদের বোন যারা আছে তাদের সে অধিকার দেওয়ার পক্ষে ইসলাম, এবং আমরা সেটা দাবি করি, আমরা চাই। এবং সামাজিকভাবে যেখানে যেখানে নারীরা নিগৃহীত, বিশেষ করে উত্তরাধিকারের ক্ষেত্রে, আমরা সেটার প্রতিকার চাই। সেই সামাজিক ব্যাধির দায় সমাজের উপর দেওয়ার অপচেষ্টা করেছে এই কমিশন। একটা হলো সামাজিক অসুস্থতা, আরেকটা হলো ধর্মের বিধান। সামাজিকভাবে যদি আপনার কেউ ভিক্টিমাইজ হয়, এটাকে শরীয়তের উপরে, ইসলামের উপরে, কোনো ধর্মের উপরে দায় চাপানো যায় না। আমরা সংক্ষিপ্ত উপস্থাপন করেছি।